এত স্বাদের তরকারি এটা না করা যায়? বৈচিত্র্যময় গ্রামীণ জীবন আমাকে দারুণ টানে। সেই টানেই আজ এসেছি সিরাজগঞ্জের গ্রাম জনপদে। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো গ্রামীণ জীবনধারার বৈচিত্র্যময় রন্ধন সংস্কৃতি। কলা রুয়ে নাকেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বিদুষী খনা কলাগাছ সম্পর্কে প্রশংসাপত্র দিয়ে গেছেন প্রায় 1000 বছর আগে। না দিয়ে উপায় আছে? কলাগাছের কোনো কিছুই যে ফেলনা নয়, এর প্রতিটা অংশই উপকারী আর পুষ্টিকর। প্রিয় দর্শক, সেই কলাগাছের একটি উপাদান দিয়ে রান্না হবে আজ। রাঁধুনি নাজমা আপা আজ আমাদের রান্না করে দেখাবেন মজার এক খাবার, কলাগাছের থোড় দিয়ে শুটকির তরকারি। আপা চলেন শুরু করি। রাঁধুনি নাজমা আপার হাতে কলাগাছের কাণ্ড, কাণ্ডের পরতে পরতে খোসা, খোসা জড়ানো এই কাণ্ডকে উদ্ভিদবিজ্ঞানীরা বলেন সিউডোস্টেম বা ছদ্মকাণ্ড। মিউজেসি পরিবারভুক্ত কলাগাছ একটি একবীজপত্রী বহুবর্ষজীবী বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এর ছন্দকাণ্ডটি গ্রাম বাংলায় সবজি হিসেবে বেশ জনপ্রিয়। কলাগাছের কাণ্ডের ভেতরের গোলাকার এই অংশকে আমরা কেউ বলি থোর, কেউ বলে কানজাইল বা কান্দাইল, কেউ বা বলে বগুলি। থোরের গায়ে এই যে আবরণ বা খোসা, খুব মজার একটা নাম আছে এর, বাসনা। বাসনা খুলে ফেললেই মেলে আসল থোর। একটু কষ কষ বের হয় না আপা? কষের পরিমাণটা একটু বেশি। প্রতি চাক থোর কাটার পরই নাজমা আপা তাই আঙুলে জড়িয়ে নিচ্ছেন কষের পরত। কি দারুণ বুদ্ধি! আপনারা কি বলেন এটাকে? কান্দাইল। কান্দাইল। ও তাহলে আমি ঠিকই বলছি। কেউ কান্দাইল বলে, কানজাইল বলে, আবার থোর বলে বেশিরভাগ মানুষ। আমরা যেমন থোর বলি। কলার থোর যত পাতলা করে কাটা হয়, এর স্বাদও নাকি ততই ভালো হয়। আপা এটা কি সারা বছরই পাওয়া যায়? হ্যাঁ, এটা সারা বছরই পাওয়া যায়। কলা যে সময় বের হয় তো সেই সময় খাওয়া লাগে, তার আগে খাওয়া যায় না। ও মানে গাছে কলা ধরলে পরে হচ্ছে এই থোরটা হয়? থোরটা হয়, তার আগে হয় না। গোল চাকগুলোকে আরো কয়েকটা ফালি করে ভিজিয়ে রাখা হচ্ছে পানিতে। সবজি হিসেবে কলার থোরকে কেউ কেউ ফেলনা মনে করলেও প্রচুর ফাইবার, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন B6 আছে এতে। এবার পেঁয়াজ মরিচ কাটার পালা। কলাগাছের থোর দিয়ে শুটকির তরকারি রাঁধতে পেঁয়াজ এবং মরিচ দুটোই একটু বেশি লাগে। ফালি করে কাটা এই কাঁচামরিচের ঝাল স্বাদ বাড়াবে থোর শুটকির। পানিতে ভিজিয়ে রাখলে থোরের কষ আরও কিছুটা কমে। চুলার উপর কড়াই, প্রস্তুতি সেরে রান্না এবার শুরু।
গরম কড়াইয়ে প্রথমে তেল, গরম তেলে এবার একে একে মশলাপাতি, সব দিয়ে তারপর ভাজবো। মশলার মাঝে দেয়া হলো মলা মাছের শুটকি, এবার খানিকটা হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এখন ভালো মতো নেড়েচেড়ে কষানোর পালা। কিছুটা কষানোর পর পরিমাণ মতো মরিচ গুঁড়াও লাগবে। কষানো শুটকি মাছ নামিয়ে রাখা হচ্ছে পাতে। এমনি তো খাওয়া যাবে, না তো খাওয়াই যাবে। কড়াইয়ে আবার তেল, পেঁয়াজ কুচির সবটাই ঢেলে দেওয়া হলো গরম তেলে। এবার ফালি করে কাটা কাঁচামরিচ, কলার থরে প্রায় সব রকম মশলাই লাগে। বাটা মশলা হিসেবে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা বাটা, গুঁড়া মশলা হিসেবে পরিমাণ মতো হলুদ, আস্ত জিরাও দেয়া হচ্ছে সামান্য। বাদ পড়েনি ধনিয়ার গুঁড়াও। লবণ তো দিতেই হবে। কাঁচামরিচকে সঙ্গ দিতে গুঁড়ামরিচও চাই। মশলার মিশ্রণ ভালো মতো কষিয়ে ঢেলে দেয়া হলো ফালি করে কাটা কলার থোর। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে কষানোর পালা। ঢাকনা দিয়ে কড়াই ঢেকে এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল। আপা পানি দিতে হবে না? না,
কলার থোর থেকে পানি ওঠে একটু না, এই জন্য আর পানি পানি দিতে হয় না। দেওয়া লাগে না। তাড়াতাড়ি তো মনে হয় কষায় যায় না, পাতলা জিনিস। পাতলা জিনিস। শুনেছি অরুচি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, হাইপার অ্যাসিডিটি, বাড়তি ওজন, মূত্রনালীর ইনফেকশন, কিডনি স্টোন, হাই ব্লাড প্রেশার সহ নানা রকম রোগবালাই প্রতিরোধ ও নিরাময়ে কলার থোর নাকি খুবই উপকারী। আগুনের আঁচে সেদ্ধ হয়ে কমে এসেছে কলার থোরের পরিমাণ। একবারেই খাই। ভালো করে মেশানো হচ্ছে কলার থোর আর শুটকি মাছ। থোর শুটকির মিশ্রণে এবার পরিমাণ মতো পানি। আবারও ঢাকনায় ঢেকে জাল দেওয়ার পালা। আবার ধইনা পাতাটা কখন দিবেন? নামানোর আগ দিয়ে দিলে পরে জিনিসটা একটু স্বাদ হয়। স্বাদ বাড়ানোর জন্য। স্বাদ বাড়ানো। কলার থোর দিয়ে রান্না করা শুটকির তরকারির স্বাদ আরও বাড়াতে চান? ভালো একটা উপায় আছে। স্বাদবর্ধক পাতা দেবেন। থানকুনি পাতা, ধনিয়া পাতা, শৈলা পাতা, যা আপনার পছন্দ। আমরা দিচ্ছি ধনিয়া পাতা। আপা দিবেন এখন? হ্যাঁ, আপনি দেবেন। কলার থোরের সাথে থাকা শুটকি মাছের উপকারিতাও কিন্তু কম নয়। মাছের শুটকিতে আছে উচ্চমাত্রার প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, ফসফরাস এবং ভিটামিন এ ও ডি। ঢেকে দেবেন একটু। ঢাকলে গন্ধটা আটকায় না। আপা হয়ে গেছে, নামাই। হয়ে গেছে। প্রিয় দর্শক, দারুণ এই খাবার রান্নার উপাদানগুলো দেখে নিন। কলার থোর শুটকির তরকারি রাঁধতে লাগে কলার থোর, মলা মাছের শুটকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা, লবণ ও তেল। খাবারের রংটা কিন্তু দারুণ হয়েছে। আপা খায় দেখেন তো কিরকম লাগে। দেখেই তো মনে হচ্ছে অনেক স্বাদ। আহ। আপা খুব স্বাদ হয়েছে। এই যে কলার থোরটা একটু কেমন কচকচ করতেছে, কসকসি করে। তাই না? হ্যাঁ, ওটা একটু কসকসি করে। শুটকিটা খাই এবার, হাত দিয়ে খাই। খান, সমস্যা নেই। বাহ, দারুণ। একটু ভাত দিয়ে খেতে পারলে ভালো হতো। ভাত দিব দেন। রাশিদ দা, একটু ভাত নিয়ে তো। এমনি এমনি খেয়ে ফেলছি। যাক, ভাতও হাজির। এত ভাত? আপা দারুণ স্বাদ হয়েছে। এখন ভাতের সাথে খেতে
আসল মজা পাচ্ছি। আরে দেই দেন, খেতে দিলে আমি আবার না করি না। আর এত স্বাদের তরকারি, এটা না করা যায়? প্রিয় দর্শক, কলার থোড় দিয়ে রান্না করা শুটকির তরকারির দারুণ স্বাদের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মজার কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।